আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে তোমাদের 9.2 অধ্যায়ের 29 নম্বর যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা সমাধান করবো আজকে। তো এই সৃজনশীলটা যদি তুমি করতে পারো, এই সৃজনশীলটা সমাধান যদি তুমি করতে পারো, তো তোমার এই অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল তুমি কমন পাবা। সেটা হচ্ছে এই এক্স আর ওয়াই এর মান নির্ণয়। গয়ের মধ্যে তুমি অনেকগুলো সৃজনশীল যেগুলো দেখবা বোর্ডে আসে, অনেক বেশিরভাগ বোর্ডের সৃজনশীলের মধ্যে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়। আর গয়ের মধ্যে প্রায় বেশিরভাগ সময় আসে এসি এর পরিমাণ কত নির্ণয় করো, মানে একটা বাহুর পরিমাণ, দুইটা বাহু এ বি বিসি দেওয়া আছে, এসির মান নাই, সেই মানটা বের করতে বলে। তো বেশিরভাগই তুমি দেখবা এসির পরিমাণ বের করতে বলে অথবা এক্স ওয়াই এর মান সেটা বের করতে বলে। সেটা কিভাবে বের করবো আজকের ভিডিওতে দেখলেই তুমি, তোমার যত কনফিউশন আছে, যত সমস্যা আছে, আজকের ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আজকের ভিডিওতে তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা উপরে, কিভাবে এক্স এর মান নির্ণয় করে, কিভাবে এসি এর মান নির্ণয় করবে। আমি তোমাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে সম্পূর্ণটা বুঝিয়ে দিব। চলো আমরা প্রথমটা কয়ের প্রশ্নটা সমাধান করি। তাহলে এই হচ্ছে, ধরো আমার কয়ের মধ্যে কি দেওয়া আছে, এসি এর পরিমাণ। তাহলে এসি এর পরিমাণ নির্ণয় করতে হলে আগে তোমাকে বুঝতে হবে এসিটা কি। এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, এই ত্রিভুজটা কি বোঝাচ্ছে। ধরো আমি এখানে তোমাদের ত্রিভুজটার উপরে একটু আঁকি। ধরো এখানে এ, এখানে বি আর এখানে সি আছে, এখানে আমরা বাকিটা দেখলাম না। ধরো এখানে আর এই দুইটা কোণ দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে চিত্র হতে কি কি পাই এটা একটু লিখে নিই। চিত্র হতে পাইছি কি, এ বি সমান হচ্ছে 1, আর পাইছি হচ্ছে বিসি সমান হচ্ছে √3। তাহলে আমরা চিত্র হতে এ বি পাইছি আর এসি বিসি পাইছি √3। তাহলে এ বি আর বিসিটা কি, আগে আমাকে সেটা জানতে হবে। যেহেতু আমার এখানে কোনো কোণের কথা উল্লেখ করা নাই, তাহলে সেখানে তুমি বুঝবো সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাকে অতিভুজ বের করতে বলছে। তাহলে আমার পিথাগোরাসের সূত্র মতো আমরা একটা জিনিস পাই, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা তোমরা সবাই জানো। এখন আমরা সেই সূত্রটা প্রয়োগ করে এই বাহুর পরিমাণটা নির্ণয় করবো। তাহলে আমি তোমাদেরকে একটা শর্টকাটে এটা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা সূত্রটা না লিখেও করতে পারি, আবার সূত্রটা লিখেও করতে পারি। তাহলে তুমি সূত্রটা দিয়ে করতে পারো। তাহলে আমরা সূত্রটা ছাড়া একটু করে দেখি তো। ধরো কি বের করতে বলছে, এসি, এবং এসি হচ্ছে অতিভুজ, যেটা এই সমকোণী ত্রিভুজের জন্য সবচেয়ে বড় বাহু। আর সবচেয়ে বড় বাহুটা নির্ণয় করার একটা টেকনিক হচ্ছে, সবচেয়ে বড় যে বাহুটা আছে সেটা অন্য যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর স্কয়ার করে বর্গ করে দিলে সেটা চলে আসে। তাহলে আমরা অন্য দুইটা বাহু কি কি আছে, একটা হচ্ছে √3 স্কয়ার করে দিলাম, আর একটা বাহু হচ্ছে 1, সেটার স্কয়ার করে দিলাম। স্কয়ার করে কি করে দেবো, রুট করে দেবো। তাইলে আমার কি হয়ে যায়, সরি এইটাই আমার কি, পিথাগোরাসের যে সূত্রটা, এইটাই সূত্রটা পিথাগোরাসের। যেমন এসি স্কয়ার, এই স্কয়ারটা এই পাশে না যাবে, কি করছে ওই পাশে বর্গ করে দিয়েছি। তাহলে এখন আসো, √3 যদি আমি কাটি থাকবে 3, আর 1 স্কয়ার করলে থাকবে 1। তাহলে এখানে আসতে আছে 4, 4 এর রুট করলে আসতে আছে 2। তাহলে আমরা এসির মান কত পাইছি, 2 পাই ফেলছি। তাহলে এই হলো আমাদের কয়ের যে প্রশ্ন আছে, বাহুর দৈর্ঘ্য পরিমাণ নির্ণয় করা। তোমাকে যে কোনো বাহু বের করুক, সেখানে এইটা দেওয়া আছে। ধরো তোমাকে এইটা না দিয়ে তোমাকে বের করতে বললে, ধরো বের করতে বললো, ধরো বিসি, তাইলে বাকি দুইটা ধরো দেওয়া আছে তোমার কাছে। ধরো বিসি বের করতে বলছে, ধরো এটা 1 দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে। তাহলে বের করতে বলছে তোমার কি, তাহলে বিসি কি বড় বাহু না, এসি হচ্ছে বড় বাহু, বিসি বড় বাহু না আমার কাছে। তাহলে এবি কি বাহু, এবি আর বিসি। তাহলে আবার এবি দেওয়া আছে, এসি দেওয়া আছে, তাহলে বিসি। তাহলে তোমাকে বলছিলাম, যদি তুমি এবি অথবা বিসি এই দুইটা ছোট বাহু থেকে যে কোনো একটা বাহু বের করো, তাহলে কি বড় বাহুটা স্কয়ার আর ছোট বাহুটার স্কয়ার বিয়োগ করে দিব, স্কয়ার বিয়োগ করে দিয়ে রুট করে দিব। তাহলে এখন আসো দেখি, 2 দুগুণে 4, 4তে 1 স্কয়ার করলো 1, সেটা রুট করে দিলে থাকবে কত, 3। তাহলে দেখো আমার বিসির মান চলে আসছে। তাহলে ঠিক এরকম ভাবে বড় বাহুটা বের করতে বললে প্লাস, আর ছোট এ বা লম্ব বা ভূমি যদি তোমাকে বের করতে বলে, সেখানে তুমি কি করবা, বিয়োগ করে দিবা। তাইলে এইভাবে করে যদি কোণের পরিমাণ বের, বাহুর পরিমাণ বের করতে বলে, তাহলে সৃজনশীলে যত আসে বেশিরভাগ সৃজনশীলে তুমি দেখবা বাহুর পরিমাণ বের করতে বলে। তাইলে এইভাবে যদি তুমি করতে পারো, তাহলে তোমার আর মনে হয় না আর কোথাও বাহুর পরিমাণ নির্ণয় করাতে ঝামেলা হবে। তাহলে আমাদের ক্ষয়ের প্রশ্ন শেষ, এখন আমরা ক্ষয়ের দিকে যাব। এখন আমরা আমাদের ক্ষয়ের প্রশ্নের সমাধানটা করবো। ক্ষয়ের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, tan a আর tan c
দুইটা কিন্তু এক জিনিস না, একটার সাথে কোণ আছে এ আর একটার সাথে কোণ আছে সি। তাহলে এখন আমরা প্রথমে শুরু করবো চিত্রতে। ধরো এখন tan, তাহলে এই জায়গাটা আমাদের ওই যে বাংলা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রয়োজন পড়বে। তাহলে তুমি বাংলা সূত্রগুলো তোমার মুখস্থ আছে, ট্যান হইতে তেরা লম্বা ভূত, ট্যান লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে টেরা লম্বা ভূত মানে লম্ব ট্যান লম্ব ভূমি। যদি তোমার ত্রিভুজের সূত্রগুলোতে কোনো ঝামেলা রাখে, সূত্রগুলো শেখার জন্য আমার আগের ভিডিওতে আছে, সেই আগের ভিডিওতে তুমি সূত্রগুলো শিখে নিও। ট্যানের যে সূত্রটা আছে সেই ট্যানের সূত্রটা এখন আমরা লিখবো লম্ব বাই ভূমি। ধরো ট্যানের সূত্র লিখছি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা আর ভূমি কোনটা? এখন আসো লম্ব হয়েছে। এখন তুমি লম্ব কিভাবে করবা, আমার আগের ভিডিওটা যদি দেখো সেটার মধ্যে আমি খুব সুন্দর করে যে বেসিক ক্লাসটা আছে সেই ক্লাসটা লিঙ্ক দেওয়া থাকবে আই বাটনে, সেখান থেকে বেসিক ক্লাসটা একটু দেখে নিও। বেসিক ক্লাসটাতে তোমাকে বুঝিয়েছিলাম আমাদের যে অনুপাতগুলো আছে সেই অনুপাতের সাথে যে অক্ষরটা থাকবে সেটাই আমার সূক্ষ্মকোণ নির্দেশ করে। এই যে এই এটা আছে, তাহলে এটা এইখানে আছে। তাহলে আমার এখন আমরা টেন যখন করবো তার মানে আমি এই থিটা কোণটা নির্দেশ করছি। তাহলে এই থিটা কোণটা যদি নির্দেশ করি তাহলে অবশ্যই থিটা কোণের বিপরীতে কি ছিল? থিটা কোণের বিপরীতে ছিল লম্ব। তার মানে এখন আমার লম্ব হয়েছে বি আর সি। তাহলে এখন আমার লম্ব হয়েছে বিসি। তাহলে ভূমি কোনটা? ভূমি অবশ্যই এটা। তাহলে ভূমি হচ্ছে এ বি। তাহলে আমি পেলাম কি tan a এর মান পাই ফেলছি বিসি বাই এ বি। তাহলে এখন আমি লিখবো tan a ইকুয়াল টু বিসি আর এসি। বিসি আর এবির মান কত? বিসির মান হচ্ছে √3 আর এবির মান হচ্ছে 1। তাহলে টোটাল এটা আসতেছে কি √3। তাহলে এটা আমরা কি পেয়েছিলাম? tan a এর মান। এখন আমরা tan c এর মান বের করবো। আবার tan c, tan c ও লম্ব বাই ভূমি। লম্ব কোনটা ভূমি কোনটা? এবার আসো tan c এবার এই জায়গাটা। এখন আমাদের কিন্তু আর কোন এই কোনটা নাই, এখন আমাদের জন্য কোন আছে এইটা tan c। তাহলে এই কোণের বিপরীতে আসছে লম্ব ab। এবার লম্ব হইছে ab আর ভূমি হইছে bc। এবার আসো আমরা মানটা বসাই দিই। tan c ইকুয়াল টু ab এর মান কত? ab এর মান হচ্ছে 1 আর bc এর মান হচ্ছে √3। তাহলে আমরা এই দুইটা পাইলাম। এখানে বলতে এই দুইটা মানেরই কি করতে হবে? বলতে এই দুইটা মানেরই যোগফল চেয়েছে। তাহলে আমরা এখন এই দুইটা মানের যোগফল করে দিব। তাহলে tan a প্লাস tan c। তাহলে tan a এর মান কত পাইছি? tan a এর মান পাইছি √3। তাহলে tan a এর মান পাইছি √3 প্লাস ওইটার মান পাইছি 1/√3। লসাগু যদি করে দেয় কি হবে? নিচে থাকবে √3 আর উপরে এখন আমরা লসাগুটাতে এটাতে যদি এটা গুণ করি, এখানে একটা √3 এখানে একটা √3, দুইটা √3। তাহলে √3 ইন্টু √3 প্লাস এই √3 গুণ করলে ভাগ করলে কি আসবে? লসাগুটাকে আগে হরটাকে ভাগ করতে একই রকম ভাগ করলে 1 আসবে। আর একই রকম যদি হয় তাহলে তুমি কি করবা? সরাসরি উপরে যেটা আছে এটা লিখে দিবা। তাহলে উপরে আছে, এবার নিচে থাকলো √3। দুইটা √3 পরিবর্তে আমরা কি লিখতে পারি? একটা 3 আর 1। তাহলে 4/√3। তাহলে এখন আমার উত্তর আসছে কি এটা পরিমাণ 4/√3। তাহলে এই ক্ষয়ের অঙ্কটা আমাদের এই যেটা। এখন ক্ষয়ের অঙ্কটাতে যদি কোনো লাইনে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে একটু জানিয়ে দিও কোন লাইনে সমস্যা আছে। আমরা জাস্ট কি করলাম tan a আর tan c দুইটা মান আলাদা আলাদা বের করছি, তারপর আমাদের যোগফল চাইছি, সেই যোগফলটা বের করছি, এটা আসছে। আমাদের ক্ষয়ের প্রশ্ন এখন শেষ হলো। ক্ষয়ের প্রশ্নটাতে এখন আমরা গয়ের প্রশ্ন আনসার করবো। এখন আসো এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই কোথায় আছে? এই জায়গায় আছে এক্স প্লাস ওয়াই, এই জায়গাতে আছে এক্স মাইনাস ওয়াই। এই দুইটাই যদি আমি বের করতে পারি তাহলে আমি এক্স আর ওয়াই বের করতে পারবো। এক্স প্লাস ওয়াই একবার মানে এ এর মান একবার বের করবো, সি এর মান, তাহলে ওইখানে আমার কি হয়ে যাবে? এক্স আর ওয়াই চলে আসবে। এখন আমরা ধরো চিত্ররূপে আমরা
আর তুমি ত্রিকোণমিতি যতগুলো অনুপাত আছে সবগুলো অনুপাত দিয়ে তুমি এখানে বের করতে পারবা। আর আমাদের কাছে সবচেয়ে সহজ যে অনুপাতটা আছে সেই অনুপাত হচ্ছে ট্যান। তুমি কস দিয়ে করতে পারবা, সাইন দিয়ে করতে পারবা, যেটাতে খুশি তুমি সেটা দিয়ে করতে পারবা। আমরা ট্যান দিয়ে করবো, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। আর আমরা ট্যান দিয়ে যদি করি তাহলে কিন্তু হতে আমরা প্রথম এই পাশটা নিব, মানে এই কোণটা নিয়ে প্রথমে লিখবো, এই কোণটা নিয়ে। তাহলে ট্যান এ ইকুয়াল টু আমরা ক্ষয়ের মধ্যে যেটাতে পাইছিলাম সেটাই হিসাব করি। ট্যান এ কি ছিল? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান এটা, এটার জন্য লম্ব হচ্ছে বিসি, তাহলে এ হলো বিসি আর ভূমি হচ্ছে এ বি। তাহলে আমরা এখন মানটা একটু বসিয়ে নিই। বিসির মান কত? বিসির মান হচ্ছে √3 আর এটার মান হচ্ছে 1। ট্যান এ, তাহলে দেখো ট্যান এ এর পরিবর্তে আমি এক্স প্লাস ওয়াইটা লিখবো। কি করছি? কারণ এর মানটাই কি এক্স প্লাস ওয়াই, এর মানটাই যদি এখানে একটা কোণ দেওয়া থাকতো থিটা 30 ডিগ্রি বা 45 যাই থাকো সেটা এখানে লিখে দিতাম। যেহেতু আমার এই জায়গায় এক্স প্লাস থ্রি দিছে সেহেতু আমি এই জায়গায় এক্স প্লাস ওয়াইটাই লিখে দিব। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম আর এই পাশে কি পাইছি? ওয়ানটা নিচে লেখার প্রয়োজনেই আমি শুধু √3 লিখবো। এখন তখন এখন টেন এক্স প্লাস ওয়াই। এবার আসো, দেখো এই পাশে আছে √3, এই পাশে আছে ট্যান। তাহলে এখনই তোমার সবচেয়ে জরুরি যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই পাশে ট্যান আছে, এই পাশে ট্যান আনবো কি এটার সাথে মানের উপর ভিত্তি করে। ধরো এখানে আছে √3, এখানে আমি হিসাব করবো ট্যান কত ডিগ্রি মান √3। আমি তোমাকে মান নির্ণয়ের উপরে মান নির্ণয়ের যে চার্টটা আছে সেই চার্টটা মুখস্থ করে খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম। যদি কেউ ওই ভিডিওটা দেখে না থাকো, আই বাটন তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ওই ভিডিওটা একটু ভালো করে দেখে নিও। আমাদের প্লে লিস্টে আছে, এসসি ম্যাথের একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের মধ্যে তুমি ত্রিকোণমিতি ওই মান নির্ণয়ের যে সহজ টেকনিকটা আমি তোমাকে দেখেছিলাম সেটা দেওয়া থাকবে, তুমি সেখান থেকে একটু দেখে নিও। এখন আমি সেই ট্যানের মানটা কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখবো। সেটা হচ্ছে 0, 1/√3, 1, √3 অসংজ্ঞায়িক। এই হচ্ছে আমাদের ট্যানের মান। কিভাবে আসবো? এবার শোন, ট্যান আমাদের এখানে আছে √3, এবার আসো √3 কোথায় আছে? এই জায়গায় আছে আমার √3। তাহলে এটা কয় নাম্বার আছে? 1, 2, 3, 4। তাহলে 4 নাম্বার আমরা হিসাব করবো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের আসে 60 ডিগ্রির মান। তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কি পাইছি? √3। এই যে আমাদের √3, ট্যান 60 ডিগ্রি মান √3 পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করবো? এই পাশের ট্যান এই পাশের ট্যান বাদ দিয়ে দিলে আমার কি থাকতেছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ধরো এটা আমি আমার 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমি আবার ট্যান দিয়ে কি করবো? এক্স মাইনাস ওয়ানটা বের করবো। আবার ট্যান সি। ধরো এই জায়গাটা আমরা ক্ষয়ের যে সমাধানটা আছে সেই সমাধান থেকে আমরা এই জায়গার মানটা একটু লিখে ফেলি। তাহলে এই জায়গার মানটা কি ছিল? 1/√3। হতে লিখে ফেলছি সরাসরি। এই যে আমরা এই লাইনটা লিখলাম না, মানে একবার একটা লাইন না লিখে আমি সরাসরি ক্ষয় থেকে যে মানটা পাইছি সেটা লিখে ফেলছি। এখন 1/√3। এবার আসো ট্যান সি, সি এর মান কত? এক্স মাইনাস ওয়াই। আর ট্যান কত ডিগ্রি মান? 1/√3। এবার চিত্রটাতে এটাতে দেখো 1/√3, তার মানে এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখন আমি লিখবো ট্যান 30 ডিগ্রি। তাহলে দুই পাশে আবার তুমি এটা উপরটার মতো করবা, দুই পাশে ট্যান ট্যান বাদ দিয়ে দিলে থাকবে কি? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা আসছে, ধরো আমি 2 নং সমীকরণ দিলাম। এইবার আমি করবো কি? এই 1 নং আর 2 নং যোগ করে দিলে এক্স এর মান পাবো, 1 নং আর 2 নং বিয়োগ করে দিলে কি পাবো? ওয়াই এর মান পাবো। এখন আমি 1 নং আর 2 নং যোগ বিয়োগ করে দিব। ধর 1 নং আর 2 নং যোগ, তাহলে 1 নংটা কি? এক্স প্লাস ওয়াই। লিখি এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই 30 ডিগ্রি। যোগ করে দিলে কি হয়? বিয়োগেরটি কাটা যায়, তাহলে এটা যোগ করে দিলে কি হবে? 2x ইকুয়াল টু, এটা যোগ করে দিলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, এখানে 2 কি আকার আছে? গুণ আকার আছে। এই 2টা যদি আমি এখানে ভাগ আকারে দিই, তাহলে 2 দিয়ে যদি আমি 90 ভাগ করি তাহলে কি আসবে? 45 ডিগ্রি। তাহলে সুতরাং x ইকুয়াল টু
45 ডিগ্রি। তাহলে যোগ করাতে একটা মান আসছে, এবার আমরা বিয়োগ করে দিলে আমাদের আরেকটা মান, কাঙ্ক্ষিত মানটা সেটা পেয়ে যাবো। আমরা এক্স এর মান পেয়ে ফেলছি। এক নং দুই নং যোগ করে আমরা এই মানটা পাইছি। এখন আমরা এক নং আর দুই নংটা একটু বিয়োগ করে দিই। তাহলে এক নং আর দুই নংটা যদি বিয়োগ করে দিই কি আছে, এক্স প্লাস ওয়াই করতেছে 60 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই আসছে আমাদের কাছে 30 ডিগ্রি। যদি বিয়োগ করে দিলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হবে, প্লাস ছিল মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে এই দুইটা প্লাস এই দুইটা কাটাকাটি চলে যাবে। তাহলে সুতরাং এখানে কি থাকবে, 2y। তাহলে এখানে বিয়োগ করে তো আছে প্রত্যেক ডিগ্রি থাকবে 30 ডিগ্রি। তাই 2 দিয়ে 30 এখন গুণাকার আছে 2, এই পাশে ভাগ। তাহলে 2 রে 30 যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 15 ডিগ্রি পাইবা। তাহলে সুতরাং y ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমি কি কি পাইছি, এক্স আর ওয়াই এর মান আমি পেয়ে গেছি। এক্স আর ওয়াই এর মান এখন আমি কি করব, দেখা দিব। সুতরাং এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। সুতরাং এক্স সমান সমান হইছে 45 ডিগ্রি, ওয়াই সমান সমান হইছে 15 ডিগ্রি। তাহলে এইটাই আমার কাছে আনসার। তাহলে এই হলো আমাদের এই তোমাদের ত্রিকোণমিতি 9.2 যে সৃজনশীল নম্বর সৃজনশীল আছে তার সমাধান। তাহলে এই সমাধানটা যদি তুমি করতে পারো, তোমাদের এই অধ্যায় ত্রিকোণমিতি 9.2 এর যে আরো অনেকগুলো যে এই বোর্ডে যে সৃজনশীল আসছে প্রায় সৃজনশীল তুমি আনসার করতে পারবা। ক এবং খ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে অনেক ম্যাথ আছে বোর্ডের মধ্যে। তাহলে তুমি যদি এইটা করতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাইলে যদি তোমাদের এই ভিডিওটি গুলো ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও, লাইক এবং কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে। যারা এখনো এই ক্লাসটা দেখে নাই তাদেরকে জানিয়ে দিও এই ক্লাসটার বিষয়।